সিনেমা বরাবরই মুক্ত সংস্কৃতি ও শিল্পের স্বাধীনতা রক্ষার অন্যতম একটি মাধ্যম হলেও মানসম্মত সিনেমা বিশ্বের নানান উৎসবে প্রদর্শিত হয়ে অর্জন করে বিশ্বমানের স্বীকৃতি। কান, ভেনিস, বুসান, মস্কো, বার্লিনের মতো আন্তর্জাতিক উৎসবগুলোতে কোনো সেন্সরশিপ না থাকায় নির্মাতারা স্বাচ্ছন্দ্যে নিজেদের সিনেমা সেখানে প্রদর্শন করতে পছন্দ করেন বেশি। 2024 সালে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলোচনায় ছিল বিভিন্ন দেশের বেশ কয়েকটি সিনেমা। সেসব সিনেমাগুলো নিয়েই আজকের প্রতিবেদন। চলচ্চিত্র উৎসবগুলোতে মূলত তরুণ নির্মাতাদের কলবর বৃদ্ধি ও বহু সংস্কৃতির সৃজনশীলতার স্বীকৃতি সহ চলচ্চিত্রের মাধ্যমে সমাজের অসঙ্গতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। Are you English? No, I'm not English. এবছর জ্যাক অডিয়ার্ডের সিনেমা অ্যামেলিয়া প্যারেজ উৎসবগুলোতে আলো ছড়িয়েছে। ৭৭তম কান উৎসবে জুরি প্রাইজের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সিনেমার 4 অভিনেত্রী। সিনেমার গল্পে নিজের মৃত্যু সনদ তৈরি করে স্বকীয়ভাবে বাঁচার আকুতি দেখা যায় এক নারীর মধ্যে। এমনই এক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। خب الانم که قاضی تحقیقات شده این خطرها هست دیگه. گفتم شرایط চলতি বছর বেশ আলোচনায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ। তার নির্মিত দ্য সির অফ দ্য সেক্রেট ফিগের জন্য মামলার পাশাপাশি দেশ ত্যাগ করেন রাসুলফ, যেখানে উঠে এসেছে ইরানের বিচার ব্যবস্থার চিত্র। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির জন্য স্পেশাল জুরির প্রাইজ জিতে নেয় রাসুলফ। এমনকি জার্মানি থেকে অস্কারে জমা পড়ে এটি। প্রভা ও অনু নামের 2 নার্সের বন্ধুত্ব নিয়ে নির্মাণ করা হয়েছে অল উই ইমাজিন অ্যাজ লাইট সিনেমাটি। কানে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রা প্রি জিতার পাশাপাশি আন্তর্জাতিক উৎসবগুলোতে বেশ প্রশংসিত হয়। এছাড়াও পায়েল কাপাডিয়া নির্মিত সিনেমাটির ঝুলিতে বেশ কিছু পুরস্কারও গেছে এবার। স্বাধীন ও সৃজনশীল সিনেমা নির্মাণে বেশ মুনশিয়ানা রয়েছে ইতালিয়ান নির্মাতা লুকা গুয়াডাগনিনোর। এবছর তার নির্মিত কুইট সিনেমাটি কান, ভেনিস ও বার্লিন সহ বেশ কিছু উৎসবে অংশ নেয়। কিন্তু সমকামিতাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি বেশ কিছু মুসলিম দেশে নিষিদ্ধ হয়। Yo, should you pick up milk? Do you see রাশিয়ার অভিজাত পরিবারের সন্তান ভেনার ভালোবেসে বিয়ে করেন এক যৌনকর্মীকে, কিন্তু স্বভাবতই বাদশাদে তার পরিবার। এমনই এক দারুণ ও সাহসী গল্পের উপর নির্মিত হয়েছে আনোরা। এবছরের কান উৎসবে পাম ডিওর পুরস্কারের পাশাপাশি আলোচনায় ছিল সিনেমাটি। পুরো বছর বিশ্লেষণ করলে দেখা যায় এবার প্রেক্ষাগৃহের চেয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো। সিনেমা প্রদর্শনে পূর্ণ স্বাধীনতা থাকাতে চলচ্চিত্র উৎসব নিয়ে দর্শকদের আগ্রহ ব্যাপক। আনাস ইমরান, শোবিজ টুনাইট।